আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহু ওয়া মাগফিরাহ। সুপ্রিয় ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই ভিডিওর মধ্যে যেই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে, বিষয়টি হচ্ছে দুজক এবং দুজকবাসী। দুজক এবং দুজকবাসী এই সম্পর্কে ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য আরেক মুসলিম ভাই বোন দেখতে পারে এবং আল্লাহর ভয় অন্তরে লালন করতে পারে। চলুন বিলম্ব না করে আমরা মূল ভিডিও শুরু করি। দুজক এবং দুজকবাসী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সমগ্র সৃষ্টি যখন এক মাঠে জমা হবে, তখন তাদের উপর অন্ধকার নেমে আসবে, এমন অন্ধকার যাতে কেউ কাউকেও দেখতে পাবে না। সমগ্র জীবকুল সোজা দাঁড়ানো থাকবে। দণ্ডায়মান প্রাণীকুল এবং আল্লাহর মাঝে 70 বছরের দূরত্ব হবে। এ অন্ধকারে আল্লাহ পাক ফেরেশতাদের উপর আলোর ছটা ঘটাবেন, যাতে অন্ধকার দূর হয়ে হাসর ময়দান আলোকিত হয়ে যায়। সর্বত্র আল্লাহর নূর ছড়িয়ে পড়বে। এ সময় ফেরেশতাগণ আল্লাহর আরশের আশেপাশে তাওয়াফে এবং তাসবিহ পাঠে রত থাকবে। আল্লাহর সব মাখলুক কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকবে। প্রত্যেক উম্মতের লোকেরা স্ব স্ব স্থানে আদব সহকারে দাঁড়িয়ে থাকবে। সেখানেই প্রত্যেকের আমলনামা তাদের সামনে আনা হবে। ন্যায়ের পাল্লাও হাজির করা হবে। একজন ফেরেশতা এই পাল্লা ধরে কখনো উপরে নামাবেন এবং কখনো নিচে নামাবেন। আজ ভিডিও এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পাশে থাকার জন্য সকলকে জানাই অভিনন্দন এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।